বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পলাশী মোড়ে এই স্মরণ সভার আয়োজন। সবাই স্বজনদের পাশাপাশি যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের সন্তানদের বিচার না হয়, যাতে আপনাদের পরিবারের কারোর আরো ক্ষতি হয়। স্পষ্টভাবে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটিকে সামনে এনেছিলেন। তিনি ভারতের যে আগ্রাসন, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। এই বাংলাদেশ হচ্ছে সেই তিতুমিরের উত্তর প্রজন্মের বাংলাদেশ, যারা আবরার হয়ে ফিরে এসেছে, যারা মুগ্ধ হয়ে ফিরে এসেছে, যারা আবু সাঈদ হয়ে ফিরে এসেছে, যারা নাহিয়ান হাফিজ হয়ে ফিরে এসেছে। বক্তারা বলেন, আবরারকে যারা হত্যা করেছে তারা মানুষরূপী নরপশু। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে, তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না। যেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা পরবর্তীতে অপরাজনীতি, অপসংস্কৃতি আর কোনোদিন স্থান না পায়। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চেয়ে আবরার ফাহাদের স্মৃতি ধরে রাখার আহ্বান জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আবরারের হত্যাকারীদের বাঁচাতে যেসব আওয়ামী লীগের দালাল দোসর যারা সাহায্য করেছে তাদেরও বিচার চাই। শহীদ আবরারের নামে বঙ্গবন্ধু অ্যাভিনিউকে নামকরণ করতে হবে। এর নাম করতে হবে শহীদ আবরার অ্যাভিনিউ। ৭ অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করতে হবে। পরে আবরার স্মরণে পলাশী মোড়ে ৮ স্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।